অবিচার করে না। অবিচার কি জিনিস? অবিচার কি জিনিস শোনেন, ভালো করে শোনেন। এই রোগে সবাই আক্রান্ত, প্রায় দেখা যায়। এই রোগে প্রায় সমান, বরং মসজিদ গুলোতে অনেক ভেজাল করে এই রোগে। জুমার নামাজের জন্য, যে কোনো মজলিস ঈদের নামাজের জন্য বিনা আল্লাহ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন বিষয় নাই যা বলেন নাই, যা বলেন নাই। আল্লাহ হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদগাহের নামাজ, জুমার নামাজ মসজিদে কারো অধিকার কমছিল আছে? কারো অধিকার কি নাই? কমছিল নাই। সবার অধিকার সমান। সবার অধিকার কি সমান? তাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের অবস্থা কি? মসজিদের অবস্থা কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমায় দিতে দাও না। মসজিদ বা ধর্মীয় অনুষ্ঠান বা ওয়াজ মাহফিল এর মধ্যে প্রায় আক্রান্ত। সেটা হলো এই জায়গায় যে আলোচনা চলতেছে, এটা কার আলোচনা? আলোচনা ওয়াজ মাহফিল হোক, মসজিদে। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো কাকা? কি অবস্থা? ভালো আছো ভাই? আলহামদুলিল্লাহ। আলোচনা চলে। বলেন তো, পৃথিবীতে কোরআন হাদিসের উপরে পৃথিবীতে আর কি আছে? আর কিছু নাই। আল্লাহ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে নিয়ম হলো মাথা অবনত অবস্থায় ঢুকবে। মসজিদ পবিত্র স্থান। মসজিদ পরিপূর্ণ পবিত্র স্থান। কাকা চুপ কর, আসো বসো, যে যেখানে আছো ওদের বসো। মসজিদ পবিত্র স্থান। জুমার নামাজের জন্য স্পষ্ট ঘোষণা হাদিস। জুমার নামাজে জামে মসজিদে বা যে কোনো সময় মসজিদে যে যেখানে আসবে সেখানেই বসবে। যে যেখানে আসবে বিশ্বের কাছে সে একটা বৃহত্তর শক্তিশালী মুসলিম রাষ্ট্রের আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভূমিতে জন্মগ্রহণ করেছেন, সেই ভূমির সে ভাষায় তাকে বলবেন। তার এক কথা তোমার বিষয়টা পরে দেখো। আচ্ছা,
খাবি আরো হ্যাঁ আর কি খাবা দোকানে সেমলাম কিনতে না মজা কিনবে না আলু এই যে লাস্টে আগে পরে দিবি ওই বলে দিবা আমরা কি করি বেশি হ্যাঁ বিরাজ করে বিরাজ দ্বারা পরিষ্কার হবে কিন্তু মেসাকের সুন্নাত আদায় হবে না মেসাকের সুন্নাত আদায় হবে না বিরাজ দ্বারা মুখ পরিষ্কার দাঁত পরিষ্কার হবে ঠিকই কিন্তু কি হবে না মেসাকের সুন্নাত আদায় হবে না আল্লাহ হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউলা আন আশুক্কা আলা উম্মতি লাআমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন আমার উম্মতের জন্য যদি কষ্টকর না হতো আমার উম্মতকে আমি 5 ওয়াক্ত নামাজের জন্য মেসাক করাতে বাধ্যতামূলক করে দিতাম বাধ্যতামূলক আল্লাহ নবীর জীবনের সর্বশেষ আমল ছিল মেসাকের আমল মেসাকের আমল করে আল্লাহ নবী মারা গেছেন মেসাকের আমল করে কি গেছেন আল্লাহ নবী আর একেবারে শেষ মুনাজাত না দিয়া সর্বশেষ দোয়া না করে এই দোয়া আগ পর্যন্ত যে কোনো বেহুদা কাজ করবে না আল্লাহ হাবিব তাকে গুনাহ মাফের জন্য ঘোষণা করছেন সুবহানাল্লাহ গুনাহ মাফের জন্য কি করছেন ঘোষণা করছেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ কারণ আমরা অনেকেই শুধু জুমা নামাজ না ফরজ নামাজও অনেকে সুন্নাত না পড়েই দূর দেয় আবার এক গ্রুপটা আছে এখন যত কাকসাদের হাদিস আছে সব আলাদা আছে এই জন্য তারা দিলে 8 টাকা বাড়ি গেলেছিল অনেকে 8 টাকা আবার অনেকে তার সুন্নাত না পড়লেও চলে কারণ এটা তো আর ফরজ না এটা তো কি না ফরজ না সুন্নাত হলো ফরজের পাহারাদার এখন পাহারাদার যদি না থাকে বেড়া যদি না থাকে ফসল ছাগল গরুতে খাইতে পারে কিনা তাহলে পাহারাদার সুন্নাত যার ভিতর নাই তার ফরজ আসলে ঠিক নেই তার ফরজ আসলে কি নাই ঠিক নাই যেরকম ঈদের নামাজের পরে